হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাস আলোচনা করব এবিটিএ টেস্ট পেপারের 212 পেজের অঙ্কগুলো নিয়ে। একের দাগের প্রথম কোশ্চেনে বলেছে 5 বছরের মোট সুদ আসলের 1/5 অংশ হলে বার্ষিক সুদের হার। তাহলে আমরা প্রথমে ধরে নেব আসল। তাহলে আসল সমান হচ্ছে পি টাকা। বলেছে মোট সুদ, তাহলে মোট সুদ যদি আমরা আর ধরি তাহলে আর ইজ ইকুয়াল টু হচ্ছে আসলের 1/5 অংশ, তাহলে পি ইন্টু 1/5 সমান হচ্ছে পি বাই 5 টাকা হয়েছে। তাহলে আসল পি, সুদ পি বাই 5 টাকা। সময় টি ইজ ইকুয়াল টু হচ্ছে 5। বের করতে হবে বার্ষিক সরল সুদের হার, ছোট আর এর মান বের করতে হবে। আমরা জানি সরল সুদের ক্ষেত্রে সুদ সমান হয় আসল ইন্টু সময় ইন্টু সুদের হার বাই হচ্ছে 100। এখন যে মানগুলো আমরা পেয়েছি সেই মানগুলো বসাচ্ছি। আর সমান হচ্ছে পি বাই 5, পি হচ্ছে আসল পি ধরেছি, সময় হচ্ছে 5 ইন্টু 8 বাই হচ্ছে 100। এখানে দেখো পিপি কাটছে 5 20 100 আর 5 4 20, বা পেলাম 1 ইজ ইকুয়াল টু হচ্ছে আর বাই 4 বা আর ইজ ইকুয়াল টু হচ্ছে 4। তাহলে আর হচ্ছে সুদের হার, তাহলে সুদের হার হচ্ছে 4%। অপশন দেখে নাও, দিয়েছে এ তে দেখো দিয়েছে 4%, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন এ। পরের কোশ্চেন √5 প্লাস √4 ইজ ইকুয়াল টু এক্স বলে √5 মাইনাস √4 এর মান বের করতে হবে। দেখো তাহলে এটাকে আমরা লিখছি এক্স ইজ ইকুয়াল টু √5 প্লাস √4, বা যদি অনন্য করি তাহলে 1 বাই এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 1 বাই √5 মাইনাস প্লাস √4 হয়েছে। এখন হচ্ছে এটা আমরা করণী নিরসন করছি, তাহলে ওপরে গুণ করছি √5 মাইনাস √4, নিচেও একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে, তাহলে √5 প্লাস √4 ইন্টু √5 মাইনাস √4 সমান √5 মাইনাস √4 বাই নিচে দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে এটা a এটা b, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে মাইনাস √5 এর হোল স্কোয়ার মাইনাস √4 এর হোল স্কোয়ার সমান। এখানে দেখো উপরে তাহলে আছে √5 মাইনাস √4 আর নিচে √5, তাহলে 5 এর √5 এর স্কোয়ার করলে পাচ্ছি 5 আর হচ্ছে √4 এর স্কোয়ার করলে পাচ্ছি আমরা 4, তাহলে বিয়োগ করলে পাচ্ছি 1, তাহলে √5 মাইনাস √4 হচ্ছে, আর নিচে থাকছে 1, আর লিখলাম না। আচ্ছা একটা লাইন লিখে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে √5 মাইনাস √4 বের করতে বলেছে, দেখো √5 মাইনাস √4 এর মান, তাহলে √5 মাইনাস √4 সমান হচ্ছে 1 বাই এক্স, তাহলে √5 মাইনাস √4 ইজ ইকুয়াল টু হচ্ছে 1 বাই এক্স। এটাই হচ্ছে অ্যান্সার। অপশন দেখে নাও, অপশন সি তে দেখো দিয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন সি। পরের কোশ্চেন ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটি ব্যাস এবং সি বৃত্তের উপর যে কোনো একটি বিন্দু। এবি ব্যাস, সি বৃত্তের পরিধির উপর যে কোনো একটি বিন্দু, ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, দেওয়া আছে কোণ ও এসি, এই কোণের মান দেওয়া আছে 45, কোণ ও এসি সমান হচ্ছে 45 ডিগ্রি হলে কোণ ও সিবি এর মান বের করতে হবে। ও সিবি ছবিতে দেখে নাও, ও সিবি এই কোণের মান বের করতে হবে। এখানে দেখো যেহেতু বলেছে এবি ব্যাস আর সি হচ্ছে বৃত্তের পরিধির উপর যে কোনো একটি বিন্দু, অতএব কোণ এসিবি হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, আর অর্ধবৃত্তস্থ কোণ হয় সমকোণ, তাহলে এর মান পেলাম কত 90 ডিগ্রি হয়েছে। এখন ত্রিভুজ দেখো ছবিতে যদি দেখো তাহলে এ সিবি বলতে পুরো কোণটির মান আমরা পেলাম 90 ডিগ্রি। এখন ছবিতে দেখো ত্রিভুজ ও সিবি, তাহলে এ ও সি এই ত্রিভুজ বা সি ও এই ত্রিভুজের ক্ষেত্রে এ
ও সমান হচ্ছে ওসি, দুটোই হচ্ছে ব্যাসার্ধ। তাহলে যেহেতু বাহু দুটি সমান, অতএব কোণ দুটি সমান, অতএব কোণ ও এ সি সমান কোণ ও সি এ। দেখো এখানে দেওয়া আছে ও এ সির মান 45, তাহলে ও সি এর মানও হচ্ছে কত 45 ডিগ্রি হয়েছে। এখন আমরা বের করতে পারবো ও সিবির মান, তার কারণ ছবিতে দেখো এ সিবির মান আমরা পেয়েছি 90 ডিগ্রি, তার কারণ অর্ধবৃত্তস্থ কোণ, আর ও মানে এ ও সির মান পেলাম 45 ডিগ্রি। দেখো এই ত্রিভুজটার ক্ষেত্রে এ ও সি ত্রিভুজের ক্ষেত্রে এও সমান হচ্ছে ওসি, সেখান থেকে আমরা পাচ্ছি দুটো কোণ সমান, এ কোণ আর সি কোণ সমান। যেহেতু এ কোণের মান দেওয়া আছে 45, অতএব সি কোণের মান হচ্ছে 45, অতএব কোণ ও সিবি সমান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি সমান হচ্ছে 45 ডিগ্রি। এটাই হচ্ছে অ্যান্সার। অপশন দেখে নাও, অপশন বি তে দেখো দিয়েছে অ্যান্সার, তাহলে হচ্ছে অপশন বি 45 ডিগ্রি। পরের কোশ্চেন, সাইন থিটা ইজ ইকুয়াল টু দেওয়া আছে হাফ, বলে থিটার মান কত, তাহলে বা সাইন থিটা হাফ হচ্ছে সাইন 30 এর মান, তাহলে হাফের জায়গায় লিখছি সাইন 30 ডিগ্রি, তাহলে সাইন সাইন কাটছে, বা থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 30 ডিগ্রি। তাহলে থিটার মান চেয়েছে, থিটার মান 30 ডিগ্রি, অপশন এ তে দেখো আছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন এ। পরের কোশ্চেন, একটি নিরেট ঘনকের ধারগুলির সমষ্টি 36, ঘনকটির আয়তন কত। দেখো ঘনকের মোট 12টি ধার, তাহলে 12টি ধারের সমষ্টি হচ্ছে 36, 12টি ধার বা 12টি বাহু, তাহলে 12টি বাহু সমষ্টি হচ্ছে 36, তাহলে একটি বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে কত 36/12 সমান হচ্ছে 3 সেমি। তাহলে ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম 3 সেমি। তাহলে ঘনকের আয়তন সমান, তাহলে আয়তন সমান হচ্ছে বাহুর কিউব, তাহলে 3 এর কিউব, 3 এর কিউব হচ্ছে 27, তাহলে 27 সেমি কিউব। অপশন দেখে নাও, অপশন এ তে দেখো দিয়েছে 27 ঘন সেমি, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন এ। পরের কোশ্চেন, একটি পরিসংখ্যা বিভাজনে শ্রেণীগুলো দিয়েছে 1, 10, 11, 20, 21 to 30, 31 to 40, 41 to 50, এইভাবে দেখো দেওয়া আছে। বলেছে যে শ্রেণী দৈর্ঘ্যর ক্ষেত্রে আমাদের দেখতে হয় কি উচ্চ আর নিম্ন যেন সবসময় সমান থাকে। দেখো প্রথম শ্রেণীর ক্ষেত্রে উচ্চ সীমা 10 আর এখানে নিম্ন সীমা হচ্ছে 11, এই দুটো সবসময় যেন একই থাকে। তাহলে একই করার জন্য আমাদের কি করতে হয়, শ্রেণীর সীমা বের করতে হয়। শ্রেণীর সীমার জন্য কি করতে হয়, ডি বের করতে হয়। ডি সমান কি এর নিম্ন মাইনাস এর উচ্চ, অর্থাৎ প্রথমটির উচ্চ আর দ্বিতীয়টির কি নিম্ন, তাহলে দ্বিতীয়টির নিম্ন মাইনাস প্রথমটির উচ্চ বাই 2 সমান হচ্ছে ডি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 11 মাইনাস 10/2 সমান হচ্ছে 1/2 সমান হচ্ছে 0.5। এই 0.5 যে ছোট থাকে, ছোট সীমা, তার সঙ্গে বিয়োগ করতে হয় বা সেটা থেকে বিয়োগ করতে হয়, আর যেটি বড় থাকে তার সঙ্গে যোগ করতে হয়। তাহলে 1 থেকে যদি আমরা বিয়োগ করি, এখানে নিম্ন হচ্ছে কি 1, তাহলে নিম্ন থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে কি পাবো 0.5, আর 10 এর সঙ্গে যদি আমরা যোগ করি তাহলে পাবো 10.5। একই রকম ভাবে 10.5 থেকে হচ্ছে 20.5, তারপর হচ্ছে 20.5 থেকে হচ্ছে এগুলো, এটা হচ্ছে শ্রেণী সীমা আর এটা হচ্ছে শ্রেণী সীমানা। 30.5, তারপর 30.5 থেকে হচ্ছে 40.5, আর 40.5 থেকে হচ্ছে 50.5 হয়েছে। তাহলে এখন দেখো এর উচ্চ আর এর নিম্ন সমান হয়ে গেছে। এখন আমরা শ্রেণী দৈর্ঘ্য বের করতে পারবো। তাহলে শ্রেণী দৈর্ঘ্য সমান উচ্চ মাইনাস নিম্ন যে কোনো শ্রেণীর ক্ষেত্রে, তাহলে 10.5 মাইনাস 0.5 সমান হচ্ছে, এটাই হচ্ছে অ্যান্সার। অপশন দেখে নাও,
অপশন ডি তে দেখো দিয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন ডি। পরের কোশ্চেন, শূন্যস্থান পূরণ। আনিসুর 500 টাকা 9 মাসের জন্য এবং ডেভিল 600 টাকা 5 মাসের জন্য একটি যৌথ ব্যবসায় নিয়োজিত করে, তাদের লাভের অনুপাত। লাভের অনুপাত মূলধনের অনুপাতের সঙ্গে সমান। আমরা মূলধনের অনুপাত বের করতে পারবো, কারণ টাকার পরিমাণ দিয়েছে আর সময় দিয়েছে দুজনের ক্ষেত্রে। তাহলে মূলধনের অনুপাত কি হচ্ছে 500 ইন্টু 9:600 ইন্টু 5। এখানে দেখো 0 0 কাটছে, 5 5 কাটছে, 3 3 দিয়ে কাটছি, 3 3 9, 3 2 6 সমান হচ্ছে 3:2। এটা হচ্ছে কি মূলধনের অনুপাত। মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত হচ্ছে কি লাভের অনুপাতের সঙ্গে সমান। তাহলে এটাই হচ্ছে কি লাভের অনুপাত, লাভের অনুপাত। তাহলে অ্যান্সার হচ্ছে 2:3, সরি 3:2। ঠিক আছে, এটা তোমরা একটু দেখে নেবে। মূলধন বের করলে আমরা লাভের অনুপাত পেয়ে যাব। পরের কোশ্চেন দেওয়া আছে ax² প্লাস 2bx মাইনাস c ইজ ইকুয়াল টু 0, যেখানে a নট ইকুয়াল টু 0। দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হলে b² সমান। দেখো বীজদ্বয় বলেছে বাস্তব আর সমান। বাস্তব আর সমান হওয়ার শর্ত হচ্ছে নিরূপক ইজ ইকুয়াল টু 0। নিরূপক সমান কি b² মাইনাস 4ac। যখন দ্বিঘাত সমীকরণটি হয় ax² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এটার মান হবে 0। এখন দেখো এখানে নিরূপক d সমান হচ্ছে কি, এখানে দেখো b²। b² বলতে এখানে x এর সহগ, তাহলে 2b এর হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু a x² এর সহগ ইন্টু ধ্রুবক পদ মাইনাস c সমান হচ্ছে 4b² মাইনাস 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 হচ্ছে কত প্লাস, তাহলে প্লাস 4ac হয়েছে। বীজদ্বয় বলেছে বাস্তব আর সমান, তাহলে বীজদ্বয় বাস্তব আর সমান হওয়ার শর্ত হচ্ছে d ইজ ইকুয়াল টু 0। তাহলে 4b² প্লাস 4ac ইজ ইকুয়াল টু হচ্ছে 0, বা 4b² সমান হচ্ছে মাইনাস 4ac। এখানে দেখো 4 4 কাটছে, বা b² সমান হচ্ছে মাইনাস ac। এখানে b² সমান চেয়েছে, তাহলে b² সমান হচ্ছে মাইনাস ac। এটাই হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন, দুটি কোণের সমষ্টি ড্যাশ হলে তাদেরকে পরস্পরের সম্পূরক বলা হয়। দুটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তখন কোণ দুটিকে বলা হয় পরস্পরের সম্পূরক। আর দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তখন কোণ দুটিকে বলা হয় পরস্পরের পূরক। বোঝা গেছে? তাহলে দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তখন কোণ দুটিকে বলা হয় পরস্পর পূরক, আর দুটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তখন কোণ দুটিকে বলা হয় পরস্পরের সম্পূরক কোণ। পরের কোশ্চেন, sin 3 থিটা এর সর্বোচ্চ মান হবে 1। এটাই হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন, একটি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলে গোলক ও চোঙের ড্যাশ সমান হবে। দুটোর ক্ষেত্রে আয়তন সমান হবে। ঠিক আছে, যে কোনো একটি বস্তু থেকে অন্য একটি বস্তু যদি তৈরি করা হয় তখন দুটি বস্তুর ক্ষেত্রে আয়তন সবসময় সমান হবে, এটা তোমরা মনে রাখবে। এখানে যেমন বলেছে গোলক থেকে লম্ববৃত্তাকার চোঙ, বা এখানে যদি এরকম থাকতো যে লম্ববৃত্তাকার চোঙ থেকে গোলক, সেক্ষেত্রেও আয়তন একই। যে কোনো একটি বস্তু থেকে যখন অন্য একটি বস্তু তৈরি করা হবে দুটোর ক্ষেত্রে আয়তন সবসময় একই হবে। পরে কোশ্চেন, কিছু ছাত্রের বয়স এখানে দেওয়া হয়েছে, এদের বয়সের মধ্যমা বের করতে হবে। মধ্যমা বের করার জন্য এগুলো হচ্ছে সমস্ত হচ্ছে বয়স। মধ্যমা বের করার জন্য প্রথমে আমাদের মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে, অর্থাৎ ছোট থেকে বড়। তাহলে সব থেকে ছোট দেখো 8, তারপর হচ্ছে 9, তারপর 10,
তারপর 11, 11-র পর হচ্ছে 13, তারপর হচ্ছে 14। তাহলে মধ্যমার ক্ষেত্রে সবসময় মনে রাখবে আমাদের প্রথমে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে, অর্থাৎ ছোট থেকে বড় হিসেবে সাজাতে হবে। হয়েছে? তারপর আমাদের দেখতে হবে এন, অর্থাৎ মোট কতগুলো সংখ্যা রয়েছে এখানে। এখানে দেখো 1 2 3 4 5 6 মোট 6টি সংখ্যা রয়েছে। তাহলে n ইকুয়াল টু 6। তারপর দেখতে হবে এই 6 অর্থাৎ n যুগ্ম না অযুগ্ম। তাহলে এখানে হচ্ছে যুগ্ম। হয়েছে? যুগ্ম সংখ্যার ক্ষেত্রে মধ্যমা সমান n বাই 2 তম পদ প্লাস n বাই 2 প্লাস 1 তম পদ বাই হচ্ছে 2। এটা হচ্ছে মধ্যমা কার ক্ষেত্রে? যুগ্মর ক্ষেত্রে। অযুগ্মর ক্ষেত্রে মধ্যমা সমান হয় n প্লাস 1 বাই 2 তম পদ। ঠিক আছে? এখানে দেখো তাহলে n সমান হচ্ছে 6, তাহলে 6 বাই 2 তাহলে হচ্ছে 3 তম পদ প্লাস 4 তম পদ হয়েছে বাই 2। এখন দেখো 3 তম পদ আর 4 তম পদ কি রয়েছে। 1 2 3 এটা হচ্ছে 3 তম পদ আর এটা হচ্ছে কত 4 তম পদ। তাহলে 10 প্লাস 11 বাই হচ্ছে 2। তাহলে যোগ করলে আমরা কত পাবো? 21 বাই 2 সমান হচ্ছে 10.5। এটাই হচ্ছে তাদের বয়সের মধ্যমা, এত বছর। এটা হচ্ছে অ্যান্সার। এরপর হচ্ছে 3 দাগের কোশ্চেন, সত্য মিথ্যা। প্রথম কোশ্চেনে বলেছে একটি দ্রব্যের বর্তমান মূল্য 100 টাকা। তাহলে পি সমান হচ্ছে 100। একবারে পড়ছি, সাথেও লিখেও দিচ্ছে একবার। হয়েছে? তারপর বলছে প্রতি বছর 10% হ্রাস পাচ্ছে, তাহলে আর ইজ ইকুয়াল টু হচ্ছে 10। 2 বছর পর মূল্য, তাহলে n ইজ ইকুয়াল টু 2। 2 বছর পর মূল্য হবে বলেছে 81 টাকা, তাহলে আমাদের 2 বছর পর মূল্য বের করতে হবে। তাহলে আমরা জানি a সমান হয় p ইন্টু 1 মাইনাস আর বাই 100। দেখো হ্রাস পেয়েছে তার জন্য মাইনাস, যদি বৃদ্ধি পেত তাহলে প্লাস হতো, হোল টু দি পাওয়ার n। ঠিক আছে? এখন আমরা মানগুলো বসাচ্ছি। p সমান হচ্ছে 100, 1 মাইনাস আর মান হচ্ছে 10, নিচে হচ্ছে 100, হোল টু দি পাওয়ার n মান হচ্ছে 2। তাহলে হচ্ছে 100 ইন্টু 1 মাইনাস 10 10 100, তাহলে 1 এর 10 এর হোল স্কয়ার সমান 100। দেখো বিয়োগ করলে আমরা পাবো 9 বাই 10 এর হোল স্কয়ার সমান হচ্ছে 100 ইন্টু 9 9 হচ্ছে 81 বাই হচ্ছে 100, তাহলে 100 100 কাটছে সমান হচ্ছে 81। দেখো প্রতি বছর যদি 10% হারে হ্রাস পায় তাহলে 2 বছর পর মূল্য হচ্ছে 81 টাকা, আমাদেরও বেরিয়েছে 81 টাকা, তাহলে হচ্ছে সত্য। পরের কোশ্চেন, x প্রপোর্শনাল টু y হয় যদি, তাহলে বলেছে x টু দি পাওয়ার n প্রপোর্শনাল টু হচ্ছে y টু দি পাওয়ার n, এটা হবে কি সত্য। দেখো এইভাবে যখনই থাকবে সবসময় দেখবে যে পাওয়ারগুলো একই হবে বা পাওয়ারগুলো একই হবে। আর এরকম যদি থাকে আমরা বাম দিকেও যা গুণ করব ডান দিকেও তা গুণ করব সবসময়। দেখো বলেছে এটা হচ্ছে কি সরল সম্পর্ক। সরল সম্পর্ক বলতে একই রকম ভাবে বাড়বে। যদি স্কোয়ার করি বা যদি কিউব করি, বাম দিকেও কিউব করতে হবে ডান দিকেও কিউব করতে হবে। এরপর যদি গুণ করি বাম দিকেও যা দিয়ে গুণ করা হবে ডান দিকেও সেই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। বোঝা গেল? তাহলে সবসময় মনে রাখবে পাওয়ার সবসময় একই থাকবে, বা সহগগুলো যদি কথা বলি তাহলে সহগগুলো সবসময় সমান থাকবে। যদি এরকম থাকতো তবু ঠিক হতো, যদি 2x প্রপোর্শনাল টু 2y এটা ঠিক, কিন্তু যদি এভাবে থাকতো 2x প্রপোর্শনাল টু y তাহলে কিন্তু ভুল হতো। বোঝা গেল? এইগুলো যেন একই থাকে বা পাওয়ারগুলো যেন একই থাকে। বোঝা গেল? তাহলে এটার অ্যান্সার হচ্ছে কি সত্য। পরের কোশ্চেন, 3টি সমরেখ বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত অঙ্কন করা যায়, এটা হবে কি মিথ্যা। সমরেখ বলতে কি একই সরলরেখার উপর যদি বিন্দুগুলো অবস্থিত হয় তখন সেই বিন্দুগুলোকে বলা হয় সমরেখ বিন্দু। তাহলে একই সরলরেখায় বিন্দুগুলো যদি অবস্থিত হয় তাহলে বৃত্ত অঙ্কন করা সম্ভব নয়। পরের কোশ্চেন, একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন v, ভূমির ক্ষেত্রফল a বর্গ একক হলে শঙ্কুটির উচ্চতা কত? তাহলে আমরা প্রথমেই ধরে নিব ব্যাসার্ধ আর উচ্চতা। তাহলে ব্যাসার্ধ সমান হচ্ছে r আর উচ্চতা সমান হচ্ছে h। হয়েছে? তাহলে আয়তন সমান বলেছে দেখো লম্ববৃত্তাকার শঙ্কু, তাহলে 1/3 পাই r স্কয়ার h।
ভূমির ক্ষেত্রফল এ সমান হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে পাই আর স্কোয়ার সমান হচ্ছে এ, তাহলে পাই আর স্কোয়ারের জায়গায় আমরা বসাতে পারি কি এ, তাহলে 1/3 ইন্টু এ ইন্টু এইচ, বা 3v ইজ ইকুয়াল টু এ ইন্টু এইচ। এইচ এর মান বের করতে হবে, তাহলে বা এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে 3v বাই এ। ঠিক আছে, এখানেও দেখো দিয়েছে এইচ সমান হচ্ছে 3v বাই এ, তাহলে এটা হচ্ছে কি সত্য। পরের কোশ্চেন, এই তথ্যের বলেছে সংখ্যাগুরু মান 4। তাহলে সংখ্যাগুরু মান কি, যে তথ্য দেওয়া থাকবে সেই তথ্যে যেটি সবচেয়ে বেশি বার থাকবে বা যার পরিসংখ্যা সব থেকে বেশি সেটি হচ্ছে সংখ্যাগুরু মান। এক্ষেত্রে দেখো 4 বলেছে, তাহলে 4টা আমরা চেক করে নিই। 4 1 2 3 4 রয়েছে 3 বার, বা 4 এর পরিসংখ্যা হচ্ছে 3। বাকি যদি সংখ্যা দেখি 5 রয়েছে কতগুলো দেখো, 5 একটা 2 3টে। এবার দেখো 6 7 এগুলো 7 রয়েছে 2, আর 6 একটি, আর হচ্ছে 8 হচ্ছে একটি। এখন দেখো সমস্যাটা, এইখানের কিন্তু নির্দিষ্ট সংখ্যাগুরু মান নেই, তার কারণ 4ও দেখো রয়েছে 3টে, 1 2 3 4 রয়েছে 3টে, আর 5ও রয়েছে 3টে। বোঝা গেল? তাহলে এখানে নির্দিষ্ট কোনো সংখ্যাগুরু মান নেই। যদি আমরা সংখ্যাগুরু মান বলি তাহলে 4 আর 5 দুটোই হচ্ছে সংখ্যাগুরু মান, আর এখানে বলেছে সংখ্যাগুরু মান 4, তাহলে হচ্ছে মিথ্যা। তাহলে অ্যান্সার হতো এরকম ভাবে লিখতে হতো যে প্রদত্ত তথ্যের কোনো নির্দিষ্ট সংখ্যাগুরু মান নেই। বোঝা গেল? যদি একই থাকে তাহলে, আর যদি 4 যদি বেশি বার থাকতো, এখানে 5 রয়েছে 3 বার, 4ও রয়েছে 3 বার, এখানে 4 যদি থাকতো 4 বার বা 3-এর থেকে বেশি, তাহলে 4 হতো সংখ্যাগুরু মান। বোঝা গেল তাহলে? তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, বা তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো 7797151981 এই নাম্বারে। তো আজ এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।